আপনার ফোন কি হঠাৎ স্লো হয়ে গেছে, ইন্টারনেট অন করে কোনো অ্যাপ খুলছেন, অ্যাপ খুলতে দেরি হচ্ছে, তাহলে আজ মাত্র 2 মিনিটে আপনি আপনার ফোনকে আগের মতো ফাস্ট করে নিতে পারবেন। অনেকেই ভাবেন ফোন পুরনো হয়ে গেছে তার জন্য স্লো চলছে, কিন্তু আসল কারণ হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ, কিছু ভুল সেটিং এবং জমে থাকা ক্যাশ ফাইল। তো আপনি ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পারলে সেটিং গুলো অবশ্যই চেঞ্জ করে নিন, আর অবশ্যই ভিডিওতে লাইক একটা করে যাবেন। তো শুরুতে আপনার ফোন থেকে সেটিংস ওপেন করবেন, তারপর আপনি অ্যাপস এর মধ্যে ট্যাপ করবেন, যেখানে অ্যাপস লেখা রয়েছে অ্যাপস এর মধ্যে ট্যাপ করবেন, তারপর ম্যানেজ অ্যাপস অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এখান থেকে যে অ্যাপগুলোর মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট অপশনটির মধ্যে টিক রয়েছে, সেই অপশনটিকে আপনি অফ করে দেবেন। কারণ এই ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট অপশনটার মধ্যে যদি কোনো অ্যাপস টিক থাকে, তো দেখবেন আপনার ফোনটি স্লো তো চলবেই, তার সাথে সাথে আপনার মোবাইলের ব্যাটারি চার্জও শেষ হয়ে যাবে। আপনি কোনো অ্যাপকে এখানে পারমিশন দিয়ে রাখবেন না। তারপর এখান থেকে ব্যাক আসবেন, এই যে এইখানে যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপগুলো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে রাত দিন 24 ঘন্টা চলছে, এমনকি স্ক্রিন যদি অফ থাকে তাও। তা আপনি যে কোনো অ্যাপের মধ্যে ট্যাপ করবেন, তারপর অ্যাপটির যে ডাটা এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ডাটা বলে একটি সেটিংস অন রয়েছে, এই অপশনটাকে আপনি অফ করে দেবেন, ওকে করবেন, তাহলে এই অপশনটা অফ হয়ে যাবে। আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যেই আপনি এই সেটিংসটা অফ করে দেবেন। দেখবেন আপনার ফোন নতুনের মতো ফাস্ট চলতে থাকবে মাত্র এই একটা সেটিংস থেকে। আরো সেটিংস আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি ব্যাক আসবেন, সেটিং থেকে আপনি অ্যাবাউট ফোন অপশনটার মধ্যে ট্যাপ করবেন। যদি অ্যাবাউট ফোনের মধ্যে স্টোরেজ অপশনটা না থাকে, তাহলে আপনি স্টোরেজ অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এখানে দেখবেন আপনার ফোনের মধ্যে যে স্টোরেজটা রয়েছে সেই স্টোরেজ অপশনটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার ফোনের মধ্যে যে স্টোরেজটি রয়েছে, স্টোরেজের সম্পূর্ণ ডিটেলসটি এখানে চলে আসবে। আপনি এখান থেকে অ্যাপস এন্ড ডেটা অপশনটার মধ্যে ট্যাপ করবেন। আপনার ফোনের মধ্যে যত পুরনো ক্যাশ ফাইল জমে আছে সব ফাইলগুলোই আপনি এখানে দেখতে পাবেন। আপনি যে কোনো অ্যাপের মধ্যে ট্যাপ করার আগে অ্যাপটির মধ্যে দেখে নেবেন কত জিবি হয়ে রয়েছে, আর অ্যাপটির মূল সাইজ কত সেটি আমি দেখে দিচ্ছি। দেখুন গ্যালারি যে অ্যাপটা রয়েছে এটি কত রয়েছে, 1.2 জিবি। ঠিক আছে, তো অ্যাপটির মধ্যে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্লিয়ার অল ডেটার মধ্যে ট্যাপ করে ওকে করে দেবেন। দেখুন অ্যাপটির মধ্যে যে জং ফাইলটি ছিল সেটি ছিল 1.20 জিবি, এখানে হয়ে গেছে 267 এমবি। তো এরকম যদি প্রত্যেকটা অ্যাপ 1 জিবি 2 জিবি করে নিয়ে রেখে স্টোরেজ ফুল করে দেয়, তো আমাদের ফোন তো অটোমেটিক স্লো হবে। আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ অবশ্যই করে নেবেন। দেখুন ক্লিয়ার ডেটা কিন্তু সব অ্যাপের মধ্যে করা যাবে না। যেমন ধরুন ফেসবুক, এই ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু আপনি ক্লিয়ার ডেটা করতে যাবেন, না হলে কিন্তু আপনি ক্লিয়ার ক্যাশের মধ্যে ট্যাপ করবেন, দিয়ে ওকে করে দেবেন। দেখুন ক্লিয়ার ক্যাশ করলে সম্পূর্ণ ডেটা কিন্তু খালি হবে না, কিছুটা এমবি রয়ে যাবে। এখান থেকে আপনি যদি ক্লিয়ার অল ডেটা করেন, অ্যাপটির মধ্যে যে ডেটা থাকবে সব ডেটাগুলো ডিলিট হয়ে যাবে। আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে তবে আপনি পুনরায় ফেসবুকের মধ্যে লগ ইন করতে পারবেন, নচেত কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। তো এটা রেডমি ফোন দিয়ে দেখাচ্ছি। আপনি রেডমি ফোনের যদি স্টোরেজের মধ্যে আসেন, একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে শেয়ারেড ফাইল। এই শেয়ারেড ফাইলের মধ্যে লেখা রয়েছে দেখুন 6.35 জিবি। এখানে কি লেখা রয়েছে, অকুপেস 6.35 জিবি ইনক্লুডিং ফাইলস। তো এখানে আপনি যখনই ট্যাপ করবেন অনেক ফাইল এখানে আপনি পেয়ে যাবেন। তো এই ফাইলগুলো কিছু না, একটা অ্যাপ্লিকেশন থেকে অন্য কোনো অ্যাপ্লিকেশনে কোনো ভিডিও ফটো শেয়ার করেছিলেন সেই ফাইলগুলো এখানে পেয়ে যাবেন। যে কোনো ফাইলের মধ্যে একবার ট্যাপ করে এরকম ভাবে টিক করে দেবেন। এখান থেকে প্রত্যেকটা ফাইলের মধ্যে টিক দিয়ে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিটের মধ্যে ট্যাপ করবেন, দিয়ে ডিলিট করে দেবেন। আপনার স্টোরেজটা অনেকটাই ফাঁকা হবে এবং ফোন হ্যাং সমস্যা দূর হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন, সেটিং এর সার্চ বারে ট্যাপ করে লিখবেন ডেভেলপার অপশন নামে যে অপশনটা এসছে এটার মধ্যে ট্যাপ করবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে আপনি তিনটা অ্যানিমেশন পাবেন, এই উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিস্টর অ্যানিমেশন স্কেল আর অ্যানিমেটরের ডিউরেশন স্কেল। এই তিনটা স্কেলের মধ্যে থেকে আপনাকে 0.5x এর মধ্যে সেট করতে হবে। যদি এখানে 1x এর সেট থাকে আপনি এটিকে 0.5x এর মধ্যে সবগুলোর মধ্যেই সেট করে দেবেন। এই অ্যানিমেশন বেশি থাকার কারণে ফোনে অ্যাপ ওপেন হতে অনেক সময় লাগে, আপনি এগুলোকে 0.5x এর মধ্যে সেট করে দেবেন। তো এই সেটিং গুলো করার পর দেখবেন আপনার ফোনটি আগের মতো সুপার ফাস্ট চলবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আরো এমন টেক টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।